এগুলোর রহস্য আমরা জানি। হ্যাঁ, আমাদের আর্টিস্ট। অভিযোগ পাল্টা অভিযোগে এখন আলোচনায় ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। ছাত্র আন্দোলনের ইস্যুতে বিভক্ত এই শিল্পী সমাজ। সংঘের সদস্য এবং অসদস্যরা মিলে সংগঠন সংস্কারের লক্ষ্যে বারবার দিয়েছেন আলটিমেটাম। অবশেষে সেই আহ্বানে সাড়া দিয়েছে বর্তমান কমিটি, ডেকেছে বিশেষ সাধারণ সভা। এই যখন বাস্তবতা, তখন অভিনেতা সাব্বির আহমেদের চাওয়া অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের জন্য কাজ করবে, রাজনৈতিক কোনো দলের জন্য নয়। আমরা সবাই শিল্প নিয়ে চর্চা করি, শিল্পকর্মী আমরা, তো আমরা কোনো নির্দিষ্ট একটি দলের ছায় থাকতে চাই না। হ্যাঁ, দলকে আমরা ভালোবাসতে পারি, যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, মত প্রকাশের সুযোগ থাকা উচিত। তবে আমি মনে করি যেহেতু আমাদের এটা শিল্পী সমিতি বা অ্যাক্টর সিকিউরিটি, এই সংগঠন কোনো রাজনৈতিক ছায়াতলে থাকবে না। এটা একটা স্বতন্ত্র সংগঠন, যার স্বাধীনতা থাকবে, যার সাথে আর কেউ দলাদলির সুযোগ না পায়, এবং আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণেই যেন সবকিছু হয়। এদিকে অভিনেত্রী মৌসুমী হামিদের মতে চলমান ইস্যুতে অভিনয় শিল্পী সংঘের নেতাদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, কারণ সুন্দর একটি সমাধানের জায়গা তৈরি করাই হবে শিল্পী সুলভ আচরণ। কাউকে ব্যক্তিগতভাবে না, কোনো প্রতিষ্ঠানের উপর যখন আমি কোনো অ্যাকুইজিশন নিয়ে আসবো বা আমি যখন কোনো অভিযোগ দায়ের করার চেষ্টা করব, তখন আসলে আত্মপক্ষ সমর্থনের জায়গা তাদেরকেও, তাদের মানে ওই জায়গাটাও তাদের রাখতে হবে। মানে এটাই তো মানে শিল্পীর সৌন্দর্য, আমরা এভাবে ব্যবহার করবো, এটাই তো শিল্পীর সৌন্দর্য। তো তারা যে ডিফেন্ডটা করছে বা যেভাবে করার চেষ্টা করছে, ওইটাও একসেপ্ট করার মতো, একসেপ্ট করে নেওয়ার মতো মানসিকতা আমার থাকতে হবে, যে সবকিছু যেন আসলে হট্টগোলে না চলে যেয়ে, জ্বালাও পোড়াও কারবারে চলে না যেয়ে সুন্দর আলোচনার মাধ্যমে হয়। সাধারণ শিল্পীদের ভোটে 2022 সালে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রৌনক হাসান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।